সময়ের মাঝে দুদিন ছুটি, শেষ দিনে এসআইআর এর সমস্ত 7 নম্বর ফর্ম জমা নেওয়ার আর্জি জানিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ বিজেপি বিধায়করা। এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। একদিকে শাসক দলের সন্ত্রাস আর অন্যদিকে প্রশাসনের অসহযোগিতার বর্ধিত সেই সময় আদৌ সমস্ত 7 নম্বর ফর্ম জমা করা যাবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাঁকুড়া জেলা প্রশাসনের দ্বারস্থ হল বিজেপির বিধায়ক দল। এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। পরে অতিরিক্ত জেলা শাসকের কাছে আশ্বাস পেয়ে জেলা শাসকের দফতর থেকে বেরিয়ে আসেন তারা। সোমবার সমস্ত 7 নম্বর ফর্ম জমা করতে না পারলে আগামী দিনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপির বিধায়করা। সামনে যা এসআইআরের ফলে সাধারণ মানুষ আজকে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। বিভিন্ন জায়গায় মানুষ আত্মহত্যা করছে, বিএলওরা যারা কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত তাদেরকেও এদিকে শুনানিতে আসতে হচ্ছে। আজকে যেভাবে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআরকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে হয়রানি, আজকে এই জেলা শাসকের অফিসে যারা নিখোঁজ বিধায়ক, যারা 5 বছর ধরে বিধায়ক ছিলেন, তাদের এলাকায় দেখতে পাওয়া যায় না, আজকে তারা নাটক করতে গেছে। আজকে আমরা বারবার বলেছি যে এসআইআরটা এই 1 মাসের মধ্যে নয়, এসআইআরটার প্রক্রিয়া 6 মাস থেকে 1 বছর মধ্যে হওয়া দরকার ছিল, যেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। আজকে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। এই 1 মাসের মধ্যে যেন তেন প্রকারে নির্বাচন কমিশনের একটাই দায়িত্ব এবং বিজেপির কথা মতো যে প্রকৃত ভোটারদের নামটা বাদ দিয়ে দেওয়া। কারণ এরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় 2026-এর যে সামনে নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এরা জিততে পারবে না। তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এরা ভাবছে বাংলা দখল করবে। তো বাংলার মানুষ প্রস্তুত আছে 2026-এর যে সামনে নির্বাচন, এই বিজেপিকে বুঝিয়ে দিবে যে বাংলার মানুষ একদম এদিকে বিজেপিকে সিপিএমের মতো অবস্থা করে আজকে বাংলার মানুষ বুঝিয়ে দেবে। বিজেপির কর্মী সংগঠন দাবি করছে যে মাঝে দুদিন ছুটি পড়ে যাচ্ছে, এক্ষেত্রে কতটা কি? দেখুন, এই ফর্ম 7 নম্বর ফর্ম এদের বিভিন্ন আমরা এলাকায় দেখছি জমা করাকে কেন্দ্র করে। আমাদের কাছে খবর আছে এবং আমরা ধরেও ফেলেছি যে আমাদের প্রকৃত যারা তৃণমূলের কমিটেড ভোটার, তাদের নাম এরা বাদ দেওয়ার চেষ্টা করছে। সেই আমরা চক্রান্তকে ধরে ফেলেছি। এটা আমরা প্রকৃত তৃণমূলের ভোটার যারা বা সাধারণ ভোটার যারা, আমরা বাদ দিতে দেবো না। তার জন্য যত লড়াই, যত আন্দোলন করার আমরা করব। দেখুন, এনারা বলছেন আমাদের ছুটি আছে, আমরা শনি রবি দুদিন আমরা কোনো ফর্ম জমা নেবো না। কিন্তু ইলেকশন কমিশনার বলেছেন যে 17, 18, 19 এই 3 দিনেই আপনাদেরকে এগুলো জমা করতে হবে। কিন্তু ইনি দেখাচ্ছেন আমাদেরকে অন্য রুল, যে আমাদের শনি রবি ছুটি, তাহলে আমরা কোনো কিছু জমা নিচ্ছি না, আপনারা সোমবারে আসুন। সোমবারে তাও এখানে না, যে বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসে যারা বসে আছেন সেই আধিকারিকদেরকে আমাদেরকে দিতে হবে। তাও আবার একজন ব্যক্তি দিতে যেতে পারবেন, কোনো রাজনৈতিক কার্যকর্তা বা গ্যাদারিং করে পরে যাওয়া যাবে না। কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের থেকে বলছেন যে আপনারা বিডিও অফিসে ক্যাম্প করুন, রবীন্দ্রসঙ্গীত লাগান, আরো বিভিন্ন রকম ডিজে মিজে হ্যান ত্যান অনেক কিছু বলেছেন, উনি করতে বলেছেন। তো ওনারা আগে থেকেই সন্ত্রাস ছড়ানোর বার্তা দিয়ে দিয়েছেন। তো আমাদের একজন ব্যক্তি যখন যাবে সেখানে, তো আমি এখানে একটা কথাই বললাম যে একজন ব্যক্তিকে আমরা অবশ্যই পাঠাবো, কিন্তু সেই ব্যক্তির যদি কিছু হয় তাই কিন্তু আপনাদেরকে নিতে হবে। আপনারা পুরো সুরক্ষিত দিবেন? তো ওনারা বলেছেন হ্যাঁ দেবো। যদি না দেয় তাহলে আমরা আমাদের মতন করে আমরা সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। কারণ আমরা কখনোই চাইবো না আমাদের একজন সহযোদ্ধা, আমাদের একজন ভাই, একজন দাদা তার জীবন চলে যাক, আমরা কখনো চাইবো না। আমরা আমাদের মতন তৈরি থাকবো। আপনার এলাকাতে কত ভুয়ো ভোটার আছে? আপনার পৌঁছাবেন, আপত্তি জানাতে পারেন এরকম? আমাদের ওইখানে অনেক 2000-এর মতন প্রায় আপনার বিধানসভা? আমার বিধানসভাতে। যদিও আমাদের এখানে আপনার মৃত ভোটার, শিফটিং ভোটার বাদ গেছে আপনার 12,000-এর মতন। তো সেখানে দাঁড়িয়ে পরে এখনো পর্যন্ত অনেক বুথ আছে এরকম, যেগুলোতে এখনো পর্যন্ত সেই রকম ভোটার রয়ে গেছে, মৃত ভোটার, শিফটিং ভোটার এখনো রয়ে গেছে, বা নাম নেই, তবুও সেই বুথে সেই সেই ব্যক্তিই নেই, অথচ সেই ভোটার লিস্টে এখনো একজন ব্যক্তির নাম আছে। তো এইগুলো আছে, অনেক আছে, সেগুলোর আমরা জমা করতে চাই এবং স্বচ্ছ ভোটার লিস্ট চাই।